48 ঘন্টার আলটিমেটাম, অন্যথায় অবস্থান কর্মসূচি। এরপরই থাকছে সারা জীবন বেইমানির রাজনীতি করছেন। সর্বশেষ থাকছে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান। 48 ঘন্টার আলটিমেটাম, অন্যথায় অবস্থান কর্মসূচি। আমার দেশ পত্রিকার সাবেক সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চেয়ে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব মঞ্চ। এ সময়ের মধ্যে তাকে মুক্তি না দিলে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে 5:45টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের প্রদেশে ইনকিলাব মঞ্চ আয়োজিত মানববন্ধনে আলটিমেটাম দেওয়া হয়। কর্মসূচি ঘোষণা দিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ইসলাম হাদি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন মাহমুদুর রহমানকে যদি 48 ঘন্টার মধ্যে মুক্তি না দেওয়া হয়, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যদি আইন উপদেষ্টার ব্যক্তিগত হস্তক্ষেপে বাতিল না করা হয়, তাহলে আগামী রোববার আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেব। আমরা সেদিন রক্তাক্ত হব, কিন্তু মাহমুদুর রহমান মুক্ত না হলে আমরা কেউ বাসায় ফিরব না। এরপরে থাকছে সারা জীবন বেইমানির রাজনীতি করছেন। 2008 সালের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 20 বছর আমাকে কোনো পদ পদবিতে রাখেননি বলে আদালতকে জানিয়েছেন ডাকসুর সাবেক বিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগিব নূরের আদালতে রিমান্ড শুনানিতে কথা বলেন তিনি। এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব ইন্সপেক্টর তন্ময় কুমার বিশ্বাস সুলতান মনসুর আহমেদকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন। বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, তিনি ডাকসুর সাবেক ভিপি, সারা জীবন বেইমানির রাজনীতি করছেন। শেখ হাসিনা 40 বছর বয়সে তাকে ডাকসুর ভিপি করেন। হাসিনার সঙ্গেও তিনি বেইমানি করেন। লাস্ট বেইমানি করেছেন 2018 সালে, তাকে ধানের শীষ দেওয়া হয়। নির্বাচিত হওয়ার পর আরেক বেইমানি করেন, আবার আসেন শেখ হাসিনার কাছে। তিনি বলেন, গত বছর 28 অক্টোবর বিএনপির বৃহৎ মহাসমাবেশ হয়। সেখানে যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ গুলি চালায়, হাজার হাজার নেতাকর্মী আক্রান্ত হয়। যুবদল নেতা শামীম মারা যান। এ ঘটনায় আসামি প্রত্যক্ষভাবে জড়িত। তার 10 দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি। তবে মনসুর আহমেদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। সর্বশেষ থাকছে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান। নোয়াখালীতে 2014 সালের রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রায়ে তারেক রহমানকে নির্দোষ প্রমাণ করে খালাস দেওয়া হয়। মঙ্গলবার বিশেষ জজ আহসান তারেক এ রায় দেন। নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক রহমানের বিরুদ্ধে 2014 সালে নোয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব এই মামলা দায়ের করেছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এমদাদুল হক কৈশোর। তারেক রহমানের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, অ্যাডভোকেট রবিউল হক পলাশ, অ্যাডভোকেট নুরুল আমিন ও অ্যাডভোকেট মাহমুদুল হাসান শাকিল, অ্যাডভোকেট আমির হোসেন বুলবুল, আব্দুল কায়ুম দিদার সহ অর্ধশত আইনজীবী মামলা পরিচালনা করেন। অ্যাডভোকেট এবিএম জাকারিয়া এই মামলা থেকে তারেক রহমানের খালাসে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মামলার বাদী তাকে হয়রানি করছেন। এ ঘটনায় মামলার বাদী একরামুল হক বিপ্লবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।